সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আবারও নতুন একটি ঘরের ভিডিও আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছি। মাটির ঘরের সিলিং। এর আগে মাটির ঘরে সিলিং করেছিলাম, আবারও আরেকটি মাটির ঘরে সিলিং করতেছি। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আর যেনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর নিয়মিত আপনারা যদি এভাবে এই ধরনের কাজগুলো করে নিতে চান, অবশ্যই যোগাযোগ করবেন আমার সঙ্গে। তাহলে মান্দা থানা বাড়ি আমার। যদি কেউ কাজটি করে নিতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে আমি কাজ করে দিতে পারবো, সমস্যা নেই। ইটের ঘর হোক বা মাটির ঘর হোক। তো আপনারা যদি এই ধরনের ঘরের হিসাবও নিতে চান, তাও দেওয়া যাবে। পাশাপাশি আপনারা দোকান ঘরের যদি বোর্ডের কাজ করতে চান, যেরকম গ্যালারি, টেবিল বা অন্য অন্য জিনিসপত্র, এই ধরনের কাজগুলো করে নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে। আর টিনের ঘর সে নিতে চাইলে তাও সে দিতে পারবো। টিন শেড ঘরেরও কাজ করে থাকি আমি। আর নৌকাও তৈরি করি, পাশাপাশি অনেক রকমের কাজই করি আমি। তো এ ধরনের কাজ করে নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমার সঙ্গে। মাটির ঘরে সিলিং করতেছি। এটা ঘরটি হচ্ছে 15 বাই 9.5 ফিট। মাটির ঘরে সিলিং করা অনেক কষ্টের ব্যাপার। মাটির ঘরের ওয়ালটি সোজা থাকে না, অনেক ভাঁজ ভুজ ব্যাঁকা। আবার মনে করেন যে বালকা মাটি লাগানো থাকে। তো আমাদের এলাকায় লাল মাটি জায়গা, বালকা মাটি, তার উপরে মোজ দেওয়া থাকে। তো কাটা বালকা মাটির উপর দিয়ে মারলে অনেক জায়গায় আটকে না, আবার বড় কাটা মারতে হয়। এইভাবেই আপনারা দেখতে পারতেছেন, এইভাবে কাজগুলো করা হয়। তো সিলিং অনেকেই এখন করতেছে। আগে বড় বড় অফিসে করা হতো বা গার্মেন্টস ফ্যাক্টরিতে সিলিং করা হতো। এখন প্রায় বাসা বাড়িতে সিলিং করা হয়। পাশাপাশি দোকান ঘরেতে সিলিং করে নেয়। দোকান ঘরে সিলিং করে তারপরে করে ঘর বেমাপির কারণে মিনটিগুলো বেঁচে গেছে, কেটে ফেলে দিতে হয়েছে। মাটির ঘরে হলে মিনটির একটু খরচটা বেশি হয়। বেমাপি ঘর হলে মিনটির মাপ আসলে থাকে 12 ফিট। তো 12 ফিট দেখা যাচ্ছে যে 12 ফিটের কম ঘর হলে আমরা সেখানে কেটে নাগায় দিই। অবশ্যই আপনারা কোনোটা দেখে নেবেন। অনেক সুন্দর একটি বোর্ড, 4 কোনায় ফুল, মাঝখানে বল। কাগজটি তুলে ফেলতেছি। আসলে কাগজ প্যাকেটের মধ্যে থেকে কাগজের মাথা একটু চাড়া ছিল, যার কারণে ওইভাবে লাগাই দিলে ফ্যানের বাতাসে সরমর সরমর শব্দ হয়, সরসর সরসর করে শব্দ হয়, যার কারণে খুলে দিচ্ছি। আর
দেখতে পাচ্ছেন আপনারা, বোর্ডগুলো সেট করতেছি। মাটির ঘরের সিলিং হলে বোর্ড সেট করতে একটু আমাদের কষ্ট হয়। একটু কম বেশি হলে বোর্ড ভিড়বে না, যার কারণে কম বেশি, মাটির ঘর তো স্কোয়ার না, তাও লাগাই দিচ্ছি। পুরো ঘর সেটিং হয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছে। মাটির ঘরে আসলে এত সুন্দর করে সেট হবে আমি ভাবতে পারিনি। কাজটা খুব সুন্দর লাগছে আমার। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। মাটির ঘরের কোণাগুলো সোজা থাকে না আসলে, তারপরে অনেক কষ্ট করে কাজ করা হয়েছে।